আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনাদেরকে শুভেচ্ছা সহ আমন্ত্রণ জানাচ্ছি বাংলা বিউ সংবাদে। আর এখনকার সংবাদ নিয়ে আপনাদের সাথে আছি আমি নোমান রশিদ। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি আজকের সংবাদের শিরোনামগুলো। অবশেষে সিলেটে বাড়ছে করোনা চিকিৎসার হাসপাতাল, রোগী ফিরিয়ে দেবে না বেসরকারি হাসপাতাল ও ক্লিনিক। করোনা ভাইরাস প্রাণ হারিয়েছে আরও 42 জন, নতুন আক্রান্ত 2735 জন। সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র বদরুদ্দিন আহমেদ কামরানের অবস্থা অপরিবর্তিত, শরীরে দেওয়া হয়েছে প্লাজমা। সিলেটে বাড়ছে করোনার সংক্রমণ, 4 জেলায় মারা গেছেন 35 জন। রেড জোন, সিলেটে স্বাস্থ্যবিধি নিশ্চিতে কঠোর হচ্ছে প্রশাসন, মঙ্গলবার থেকে মাঠে থাকবে 7টি স্পেশাল টিম। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। অবশেষে সিলেটে বাড়ানো হচ্ছে করোনা চিকিৎসার জন্য হাসপাতাল। শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের পাশাপাশি আরও 2টি হাসপাতালকে করোনা ডেডিকেটেড হাসপাতাল হিসেবে ঘোষণা করা হয়েছে। পাশাপাশি সিলেটের বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকগুলো এখন থেকে রোগীদের ফিরিয়ে না দিয়ে চিকিৎসা দেওয়ার ঘোষণা দিয়েছেন। এতদিন সিলেট বিভাগের মধ্যে করোনা হাসপাতাল হিসেবে চিকিৎসা দিয়ে আসছিল শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতাল। স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে করোনা চিকিৎসার জন্য আরও 2টি বেসরকারি হাসপাতাল অধিগ্রহণের কথা বলা হলেও শেষ পর্যন্ত চুক্তি হয়নি। ফলে 100 শয্যার শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে বাড়তে হয় রোগীর চাপ। এতে করোনা ডেডিকেটেড নতুন হাসপাতালের প্রয়োজন দেখা দেয়। এমত অবস্থায় সিলেটে আরও 2টি বেসরকারি হাসপাতালকে করোনা আক্রান্তদের চিকিৎসার জন্য নির্ধারণ করা হয়েছে। হাসপাতাল দুটি হচ্ছে 30 শয্যার খাদিম সরকারি হাসপাতাল ও 50 শয্যার দক্ষিণ সুরমা উপজেলার হাসপাতাল। এখন থেকে এ 2টি হাসপাতালে করোনা রোগীদের ভর্তি করা হবে বলে জানিয়েছে সিলেট বিভাগীয় স্বাস্থ্য অফিসের সহকারী পরিচালক ডক্টর আনিসুর রহমান। তিনি জানান, এই 2টি হাসপাতালে আইসিইউ না থাকায় গুরুতর অসুস্থ রোগী ভর্তি করা হবে না, তবে শুধুমাত্র আইসোলেশন ও অক্সিজেনের প্রয়োজন এমন রোগীদের হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হবে। এদিকে এখন থেকে সিলেটে 50 শয্যার সকল বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকগুলো থেকে করোনা সন্দেহভাজন কোনো রোগীকে ফিরিয়ে দেওয়া হবে না বলে ঘোষণা দেওয়া হয়েছে। সোমবার বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার ওনার্স অ্যাসোসিয়েশন সংবাদ সম্মেলন করে এই ঘোষণা দেন। সংগঠনের সভাপতি ডাক্তার নাসিম হুসাইন জানান, ইচ্ছে থাকলেও সকল হাসপাতালে কোভিড-19 রোগীদের চিকিৎসা দেওয়া যাবে না। হাসপাতাল ও ক্লিনিকগুলোর অবকাঠামো এরকম নয়। যখনই কোভিড রোগীদের চিকিৎসা শুরু হবে তখন নন কোভিডরা চিকিৎসা অসম্পূর্ণ রেখে চলে যাবে। তাই সিদ্ধান্ত নেওয়া হয়েছে নর্থ ইস্ট মেডিকেল কলেজ হাসপাতাল ও মাউন্ট এডোরা হাসপাতালে কোভিড-19 আক্রান্তদেরও পূর্ণাঙ্গ চিকিৎসা দেওয়া হবে। এর বাইরেও 50 শয্যার যেসব বেসরকারি হাসপাতাল ও ক্লিনিক আছে সেগুলোতে রোগী আসলে তাদেরকে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাদের পছন্দ মতো কোভিড হাসপাতালে পাঠানো হবে। এতে চিকিৎসা না পাওয়ার যে অভিযোগ উঠেছে তা আর থাকবে না। করোনা ভাইরাস দেশে গত 24 ঘন্টায় আরও 42 জনের প্রাণ কেড়ে নিয়েছে। ফলে ভাইরাসটিতে এখন পর্যন্ত মারা গেলেন 930 জন। একই সময়ে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন আরও 2735 জন। সোমবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের করোনা ভাইরাস বিষয়ক নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়। অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডাক্তার নাসিমা সুলতানা অনলাইন বুলেটিন উপস্থাপনা করেন। তিনি জানান, করোনা ভাইরাস শনাক্তে গত 24 ঘন্টায় আরও 13,961 নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় 12,944টি। নতুন নমুনা পরীক্ষায় করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে আরও 2,735 জনের। ফলে আক্রান্তের সংখ্যা দাঁড়ালো 68,504 জনে। আক্রান্তদের মধ্যে মারা গেছেন আরও 42 জন। আগের দিনেও 42 জনের মৃত্যু হয়েছিল, যা 24 ঘন্টায় সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। নতুন করে মারা যাওয়াদের মধ্যে 33 জন পুরুষ ও 9 জন নারী। এ নিয়ে মোট মৃত্যু হলো 930 জনের। 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 657 জন। ফলে সুস্থ হয়ে বাড়ি ফিরলেন মোট 14,560 জন। সোমবারের বুলেটিনে বলা হয়, দেশে এ পর্যন্ত নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার 21.13%। শনাক্ত রোগীদের মধ্যে পুরুষ 71% এবং নারী 29%। রোগী শনাক্ত বিবেচনায় সুস্থতার হার 21.25% এবং মৃত্যুর হার 1.36%। 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 657 জন। এ পর্যন্ত সুস্থ 14,560 জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার 21.25%। গত 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছেন 42 জন। এ পর্যন্ত 930 জন। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার 1.36%। মৃত্যুর বিশ্লেষণে পুরুষ 71% শনাক্ত হয়েছেন এবং নারী শনাক্ত হয়েছেন 29%। মৃত্যুবরণ যারা করেছেন তাদের মধ্যে পুরুষ 77% এবং নারী 23%।
সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও বাংলাদেশ আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য বদরুদ্দিন আহমদ কামরানের অবস্থা অপরিবর্তিত রয়েছে। করোনা আক্রান্ত হয়ে তিনি ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতাল সিএমএইচে চিকিৎসাধীন। কামরানকে নিয়ে সোমবার বিকেল থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে গুজব ছড়ানো হয়। এরকম গুজব ছড়িয়ে মানুষকে বিভ্রান্ত না করার আহ্বান জানিয়েছেন সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন। এদিকে কামরানের বড় ছেলে ডাক্তার আরমান আহমদ শিপলু জানান, তার বাবার শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে, চিকিৎসকরা তাকে গুরুত্ব দিয়ে দেখছেন। সোমবার তার শরীরে প্লাজমা দেওয়া হয়েছে। বাবার সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন ডাক্তার শিপলু। করোনা আক্রান্ত হয়ে বাসায় আইসোলেশনে ছিলেন বদরুদ্দিন আহমদ কামরান। শারীরিক অবস্থার কিছুটা অবনতি হলে শনিবার তাকে সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ভর্তি করা হয়। রবিবার তাকে সিলেটের শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতাল থেকে বিমান বাহিনীর এয়ার অ্যাম্বুলেন্স করে ঢাকায় নিয়ে যাওয়া হয়। করোনার রেড জোন হিসাবে চিহ্নিত সিলেট জেঁকে বসেছে ভাইরাসটি। এ পর্যন্ত কোভিড-19 আক্রান্ত হয়েছেন প্রায় 1550 লোক। এ অঞ্চলের শীর্ষ রাজনীতিবিদ থেকে শুরু করে দিনমজুর কাউকে বাদ দিচ্ছে না করোনা ভাইরাস। এছাড়াও প্রতিদিন ঘটছে একাধিক মৃত্যুর ঘটনা। এ পর্যন্ত সিলেটের 4 জেলায় করোনা কেড়ে নিয়েছে 35 জনের প্রাণ। গত 24 ঘন্টায় বিভাগে নতুন করে আক্রান্ত হয়েছেন 69 জন। আক্রান্তদের মধ্যে 35 জন সিলেট জেলার ও 34 জন সুনামগঞ্জের। রোববার সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে স্থাপিত পিসিআর ল্যাবে পরীক্ষায় 69 জনের শরীরে করোনা ভাইরাসের অস্তিত্ব ধরা পড়ে। স্বাস্থ্য অধিদপ্তর সূত্র জানায়, সোমবার সকাল 8টা পর্যন্ত বিভাগে মোট করোনা আক্রান্তের সংখ্যা 1546 জন। এর মধ্যে সিলেট জেলায় 882 জন, সুনামগঞ্জে 304 জন, হবিগঞ্জে 208 জন ও মৌলভীবাজার জেলায় 152 জন। এদিকে সিলেট বিভাগে করোনা মুক্ত হয়ে গত 24 ঘন্টায় হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন 12 জন। এর মধ্যে সিলেটের 6, সুনামগঞ্জের 1, হবিগঞ্জে 5 জন। আর এ পর্যন্ত সিলেট বিভাগে সুস্থ হয়েছেন মোট 387 জন। সিলেট বিভাগে গত 24 ঘন্টায় করোনা কেড়ে নিয়েছে আরও একজনের প্রাণ। তিনি সিলেট জেলার বাসিন্দা। এ নিয়ে সিলেট বিভাগে মৃতের সংখ্যা দাঁড়ালো 35-এ। মারা যাওয়াদের মধ্যে সিলেট জেলায় 26 জন, মৌলভীবাজারে 4 জন, সুনামগঞ্জে 3 জন, হবিগঞ্জে 2 জন। প্রাণঘাতী করোনা ভাইরাসের বিস্তার ঠেকাতে এলাকাভিত্তিক লকডাউনের উদ্যোগ নেওয়ার পর দেশের বিভিন্ন অঞ্চলকে রেড, ইয়েলো ও গ্রিন জোনে চিহ্নিত করা হয়েছে। এর মধ্যে সিলেট বিভাগের 4 জেলাকেই রেড জোন হিসেবে ঘোষণা করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। এরই পরিপ্রেক্ষিতে সিলেটে করোনার বিস্তার রোধে স্বাস্থ্যবিধি ও শারীরিক দূরত্ব রক্ষায় জোরদার অভিযান চালাবে জেলা প্রশাসন। সেনাবাহিনী এবং স্থানীয় উপজেলা ও পুলিশ প্রশাসনের সহায়তায় চালানো হবে এসব অভিযান। এর জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে 7টি স্পেশাল টিম গঠন করা হয়েছে বলে জানিয়েছেন সিলেটের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট AHM মাসুদুর রহমান। তিনি জানান, লকডাউনের জন্য নতুন কোনো নির্দেশনা আসবে না। আগের নির্দেশনার ভিত্তিতেই এখন রেড জোন সিলেটে অভিযান চালানো হবে। এ সময় অভিযানকারী টিমের নেতৃত্বে থাকা ম্যাজিস্ট্রেট লোকজনকে নিয়ে বিনা প্রয়োজনে ঘর থেকে বের না হতে নিরুৎসাহিত করবেন। স্বাস্থ্যবিধি লঙ্ঘনকারীদের শাস্তির আওতায় নিয়ে আসা হবে। এতক্ষণ শুনছিলেন বাংলাভিউ সংবাদ। এরপর প্রচারিত হবে সিলেটের আঞ্চলিক ভাষায় সংবাদ। দেখার আমন্ত্রণ রইল। সাথে থাকার জন্য ধন্যবাদ।